আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা 31 নম্বর ভিডিও ক্লিপে আরেকজন সাহাবীর নিয়ে আলোচনা করব, যার সুসংবাদ জান্নাতের তার ব্যাপারে দেওয়া হয়েছে। তিনি হলো উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হলো, মূল নাম আমর ইবনে সাবিত বিন ওয়াকিশ বা ওকাইশ। তিনি আব্দুল আশহাল আনসারী কবিলা থেকে। তার সম্পর্ক দেওয়া হয় তার দাদার দিকে, বলা হয় আমর ইবনে ওকাইশ। তার মা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এবং তাকে বলা হয় উসাইরিম। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তার জান্নাতের সুসংবাদ হাদিস এসেছে। যখন উহুদের যুদ্ধে, এই হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য, সহিহ আবু দাউদে হাদিস নম্বর 2288। এখানে লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তিনি উহুদের দিন এসে জিজ্ঞাসা করেন যে আমার চাচাতো ভাইরা কোথায়, বনু আম্মি। সবাই বলে উহুদে আছে, অমুক কোথায় উহুদে আছে, অমুক কোথায় উহুদে হবে। তিনি এটা সব জানতে পারলে সবাই উহুদে। তিনি লেবাস পোশাক পরে ঘোড় সাওয়ার হলেন, অর্থাৎ ঘোড়ার উপর চড়ে সে উহুদের দিকে গেলেন। মুসলমানদের তাদেরকে দেখলেন, দেখার বলছে, দেখো আমাকে আমার রাস্তা ছেড়ে দাও, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমান এনেছি। ইন্নী কদ আমানতু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার রাস্তা ক্লিয়ার করো তোমরা। অতঃপর তিনি উহুদের যুদ্ধে যান এবং শেষ পর্যন্ত অত্যাধিক কঠিন আহত হন, মৃত্যুপ্রায়। মুসলমান তাদেরকে নিয়ে আসে। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেন যে নিজের জাতীয়তার জন্য যুদ্ধ করলেন তাদের পক্ষ থেকে, নাকি আল্লাহর জন্য দুশমনের বিপক্ষে হয়ে যুদ্ধ করলেন? তখন তিনি বলেন যে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধ করেছে। তো মারা যান এবং তিনি জান্নাতে প্রবেশ করেন। এক ওয়াক্ত সালাতও পড়েননি। অন্য বর্ণনায় এই বিষয়গুলো ক্লিয়ার এসেছে। যেমন আরেকটি হাদিস এখানে এসেছে যে তিনি ইসলাম ঈমান আনলেন আল্লাহ এবং রাসূলের প্রতি, এবং তিনি ইসলাম গ্রহণ করে তার তলোয়ার নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন, যুদ্ধ করলেন, শেষ পর্যন্ত কঠিনভাবে আহত হলেন এবং কিছুক্ষণ পরে মারা যান মুসলমানদের হাতেই, মুসলমানদের সামনে। এভাবে এই ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতবাসী, অর্থাৎ সে জান্নাতবাসী। এটাকে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন, সহিহ বলেছেন, এবং শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তিনি এই সনদটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সহিহ বুখারীতে এর মূল ঘটনা এসেছে। সহিহ বুখারীতে বরা ইবনে আযাব থেকে বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি আসলেন, এক ব্যক্তি একেবারে লোহার বর্মা টর্মা পরে যুদ্ধের পোশাকে চলে আসলেন, লোহার বর্মা পরে একেবারে। এবার আল্লাহ রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধ করতে নেমে যাব, যুদ্ধের জন্য, জিহাদের জন্য, নাকি ইসলাম গ্রহণ করবো, কোনটা? আল্লাহ বললেন, আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম গ্রহণ করো, পরে তুমি যুদ্ধে নেমে যাও, আল্লাহর জন্য যুদ্ধে নেমে যাও, জিহাদে নেমে যাও। অথবা তিনি ইসলাম গ্রহণ করলেন, যুদ্ধ করলেন, অর্থাৎ জিহাদ করতে শুরু করলেন কাফেরদের সঙ্গে, শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। এটা একটা বর্ণনা। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিল কলিলান ওয়া উজিরা কাসীরান, কম আমল তার এবং অনেক বেশি সওয়াব পেল। অর্থাৎ কোনো ধরনের সালাত আদায় না করে সে জান্নাত পেয়ে গেল। সালাত তখন তারপর আসেই নেই, মানে ওই সময় সালাতের টাইম ছিল না, যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধের সময় চলে গিয়ে সালাতের টাইম পাওয়ার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।